আমার স্কুল যেহেতু বিকর্ণিতে ছিল, আমি বিকর্ণিতেই আসলে থাকতে চাবো, বা যদি সেভাবে আমার হয় আমি আরো কোথাও এক্সাম দেবো, যদি হয়ে যায় তাহলে আর কি চলে যাবো। আমার বেসিক্যালি আছে একটা হিডেন ইচ্ছা আছে, আমি সেটা প্রকাশ করতে চাচ্ছি না। না না, থাক। আমার ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে। আমার ফলাফলের পিছনে আমার বাবা মার অনেক ই ছিল। সেকেন্ডলি আমার যে বাসার টিউশন টিচার্সরা, আমার বেসিক্যালি আমার ম্যাথ স্যার আমাকে প্রচুর এফোর্ট দিয়ে পড়াইছে। তার সাথে সাথে আমার কিছু ফ্রেন্ড, ওদের থেকে আমি অনেক বেশি মোটিভেশন পাইছি। তো সেভাবে আমি আসলে আর কি, ওভাবে আমার রেজাল্ট আসছে আর কি। আমি আমার মা বাবা, নিজেকে, আমার টিচারদেরকে, সবাইকে উৎসর্গ করতে চাচ্ছি আর কি। সবার প্রথম মা আর বাবাকে জানিয়েছি। তারা লিটারালি আমাকে হগ করছে, এন্ড দে ওয়্যার জাস্ট ক্রাইং, কান্না করা শুরু করে দিছে। কজ হচ্ছে আমি অনেক কষ্ট করছি আর কি এটার পিছনে। বেসিক্যালি আমি ক্লাস 9-এ সেভাবে পড়াশোনা করি নাই, ক্লাস 10-এ উঠে আমার অনেক ট্রাই করতে হয়েছে এই যে গোল্ডেন এ প্লাসটার পিছনে। আমি অনেক, মানে আমি অনেক রিল্যাক্স ছিলাম ফার্স্ট অফ অল, যখন খুঁজতেছি দেখতেছি আমি জাস্ট মানে অত আশা রাখি নাই নিজের প্রতি, বাট লাস্টের দিকে যখন রেজাল্টটা দেখি যে এ প্লাস, তো আমার অনেক খুশি। এমনি আর কি, মানে ওভাবে আর কি হয় নাই আর কি, কোচিং এ যেতাম, এসে আবার টায়ার্ড হয়ে যেতাম, ঘুমায় পড়তাম, এটাই আর কি, নাথিং এলস। ঠিক আছে। গ্রুপ স্টাডি করে। আমি গ্রুপ স্টাডি করিনি, আমি আমার বাসায় হোম টিউটরদের কাছে পড়েছি। অনলাইনে? ও আচ্ছা, না আমি সেভাবে, আমি আমার ফোনটাকেই ফেলে দিয়েছিলাম। ফোনটাকে আমার বাবার মার কাছে জমা দিয়ে দিয়েছিলাম আর কি। হ্যাঁ। ফোন, বুঝিনি। ব্যাক নিয়েছি পরীক্ষার পরে, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়নি, মানে মেইন এক্সাম গুলো শেষ হয়েছে যখন, তখন নিছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে।